বিগত 17 বছর ভোট দিতে পারি নাই আমরা। যার বয়স এখন 17 দুগুণে 34 বছর, 18 বছরে ভোটার হয়, 34 বছর বয়স হয়েছে, আপনারা ভোট দিতে পারেন নাই। এই বাংলাদেশের মানুষ একমাত্র ভরসা ছিল বিএনপির উপরে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 15 কোটি থেকে 17 কোটি পর্যন্ত বিএনপির আশায় বসেছিল। সেই বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কুড়ে ঘরে শুইছি, গরু ঘরে শুইছি, অনেকেই ঘরে থাকতে পারি নাই। জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা দেশ যখন একসাথ হয়েছে, বিএনপি যখন লাইন করে ধরেন একটা পাতিলে খানা সব কিছু মিশিয়ে দিছে, খালি আগুন দিয়ে জ্বালানো, সেই জিনিসটা আল্লাহর তরফ থেকে আবাবিল পাখির মতো ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অভিভাবকরা, জনতা, আমরা সকলে এই দেশ স্বাধীন হয়েছে আল্লাহর তরফ থেকে। এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা কিছু লোকের জন্য, কিছু লোকের চাঁদাবাজি, কিছু লোকের বৈষম্য, কিছু লোকের আমার আমিত্ব, আমার আমিত্ব আমরা চাই না। আমরা চাই আমরা একসাথে থাকবো। আমাদেরকে দেখে এই দেশের মানুষ মনে করবে যে আমরা স্বস্তিতে আছি। এখন এই দেশের মানুষ, আমাদের এলাকা, আমরা যতটুকু থাকি ততটুকুনি তো আমাদের দেশ, আমরা যতটুকু কন্ট্রোল করি ততটুকুনি তো আমাদের দেশ। ওনারা আমাদেরকে দেখে খুশি হবে, ওনারা আমাদেরকে দেখে আশ্বস্ত হবে যে এই বিএনপি আমাদেরকে ভোট দিতে দিবে, এই বিএনপি আমাদের অধিকার দিবে, আমাদের দ্রব্যমূল্য কমানো, চাঁদাবাজি রোখানো, এভরিথিং এই দেশের সবকিছু এই বিএনপি দেবে। এটা যেন আমাদের আচরণের মধ্যে চলে আসে, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। আমি বুড়া মানুষ, বেশি দিন রাজনীতি করতে পারবো না, কিন্তু আমি মনে করি যে বিএনপির প্রতি মানুষের ভালোবাসা এখনো আছে, আগামী দিনে থাকবো, আমরা এই আচরণগুলো করব ইনশাআল্লাহ। এই যুবদল আগামী দিনের ভবিষ্যৎ, এই যুবদল এই দেশকে রক্ষা করবে। আমরা মূল দল আর বেশি দিন থাকতেছি না। এই যুবদলই এই দেশকে নেতৃত্ব দিবে। কি নেতৃত্ব দিবে? সহি সুন্দর নেতৃত্ব দিবে। আমাদের আচরণে এই দেশের মানুষ যেন খুশি হয় যে আমরা বিএনপির উপরে ভরসা রাখতে পারি, বিএনপির উপরে আমরা নির্ভরতা রাখতে পারি।